এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি, আজকের টপিকটা হলো একটা ভাইয়ের হঠাৎ বিয়ের ঘটনা। একটা ভাইয়ের হঠাৎ করে বিয়ে, তাও তার নিজের ভাবির সাথে, নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে। নিজের বড় ভাইয়ের বউকে তার হঠাৎ করে বিয়ে করতে হয়। দর্শক, আমি যে আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব, সেই গল্পটা এরকম পর্যায়ে যে হঠাৎ করে বড় ভাইয়ের বউকে তার ছোট ভাইয়ের বিয়ে করা লাগে। দর্শক, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার এই চ্যানেলটা অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারে। দর্শক, আমার এই অফিস থেকে আমি আপনাদের মাঝে আজকে এই যে টপিকটা তুলে ধরছি, আপনারা সবাই এই গল্পটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে আল্লাহর রহমতে দেখবেন একদিন হলেও আমার চ্যানেলটা অনেক উপরে উঠবে। অবশ্যই আপনারা আমার সাপোর্টে থাকবেন, অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিও। আমি মূল টপিকে চলে যাই। একটা ভাই তার বড় ভাইকে বিয়ের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রী দেখে, 2-3টা পাত্রী দেখে, হঠাৎ করে একটা পাত্রী দেখে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার পরে সেই পাত্রীর সাথে, সেই মেয়ের সাথে এই বড় ভাইয়ের বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের যখন সেই মেয়ের সাথে বিয়ে হয়ে যায়, তাহলে সেই মেয়েটা তার দেওরের কি হলো, ভাবি হয়ে যায়। অনেক কি হাড্ডা মারে ভাবির সাথে। এইভাবে তাদের কিছুদিন কেটে যায়। তারপর দেখতে দেখতে প্রায় বিয়ের 4 থেকে 5 মাস কেটে গেল। যখন 4-5 মাস কেটে গেল, এরপরে এই যে ছোট ভাই, তাকে লেখাপড়ার জন্য বিদেশ যেতে হবে। সে লেখাপড়ার জন্য বিদেশ যাচ্ছে। এক পর্যায়ে সে লেখাপড়ার জন্য বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরে হঠাৎ তার কাছে কল যায় যে তুমি বাসায় চলে আসো। এই জন্য তাকে কল দিয়ে বলে যে তুমি বাসায় চলে আসো, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। এই ছোট ভাই যখন শোনে দুঃসংবাদ, আরো সে ওই দূর প্রবাসে, ওই বিদেশে মাটিতে যখন শুনতে পাই তার বড় ভাই ইন্তেকাল করছে। এই 2 থেকে 4 ঘন্টা আগে। এই কথাটা শুনে সে আর স্থির থাকতে পারে না, সে আর ওই প্রবাসে, ওই বিদেশে থাকতে পারে না। তখনই সে বাংলাদেশের জন্য রওনা দেয়। সেদিন রাত্রে সে বাংলাদেশের জন্য রওনা দেয় আর বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পরে যখন বাংলাদেশে আসে আর ওই বিমানে বসে ভাবতে থাকে যে আমার ভাইটা বিয়ে করছে আজকে 1 বছর 1 মাস বিয়ে করছে, তার কোনো বেবি নাই, তার কোনো বাচ্চা কাচ্চা এখনো হয় নাই। আমার ভাইটা মারা গেল, এখন আমার পরিবারের কি দশা, কি হাল। আর আমার পরিবারকে তো আমার এই ভাই চালাতো। এটা ভাবতেছে আর আসতেছে, আর 2 চোখ দিয়ে অঝোর ভাবে পানি ঝরতেছে। এইভাবে যখন বাংলাদেশে মাটিতে আসার পরে তার গ্রামে পৌঁছায়, সেখানে তার ভাইয়ের জানাজায় শরীক হয়, মাটি হয়ে যায়। সে তার 15 থেকে 20 দিনের একটা ছুটি নিয়ে বাংলাদেশে আসছিল। এইভাবে
7-8 দিন, 10-15 দিন কেটে যায়। 10-15 দিন কাটার পরে এই ছোট ভাই এবার এবারে ছোট ভাই বায়না ধরে। এবারে ছোট ভাই বাপকে বলতে চাই যে আব্বু, বড় ভাই তো আমাদের সংসার দেখাশোনা করতো, আর আমি তো বিদেশ থেকে কিছুদিনের জন্য আসছি, আমাকে তো আবার চলে যেতে হবে বিদেশে পড়াশোনার জন্য, তারই পরে তো চাকরি বাকরি করবো। তখন তার পিতা বলে, অশোক, আমরা ভিতরে আর একটু করুণ কাহিনী শুনে আসি। এই যে মেয়েটা 1 বছর 1 মাস বিয়ে হলো, সে তার স্বামীর ঘরে, আর তার বয়স কম। এখন তার স্বামী মারা গেছে, কিন্তু ওই মেয়েটার পরিবার অনেক জোর করলো, অনেকবার রিকোয়েস্ট করলো, তাও এই মেয়েটা তার পরিবার ছেড়ে যাইতে ছিল না। বললো আমার স্বামী মারা গেছে, কি হয়েছে, আমি তাও এখানে থাকবো। থাক, সবাই বোঝাই যে তোমার কোনো ছেলে মেয়ে নাই, তাহলে তুমি কেন থাকবে। সে বলে না, আমি থাকবো। মেয়েদের একবারই বিয়ে হয়, বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, এটা বলে সে থাকতে চাই। তখন এই তার শ্বশুর এই ছোট ছেলের পিতা সিদ্ধান্ত নেয়, তার মায়ের সাথে বসে এই ছোট ছেলের মা বাপ সিদ্ধান্ত নিল যে তার এই বড় ভাবি, তার এই বড় ভাইয়ের বউ এই ভাবির সাথে তার ছোট ছেলেকে বিয়ে দেবে। আর এই যে ভাবি, এরা কিন্তু বয়স কম, এই ছোট ছেলের থেকেও বয়স কম। তারা সেই সিদ্ধান্ত নেয়, যখন বৌমা যেতে চাচ্ছে না, তাকে আমরা কিভাবে রাখবো, এখনো কোনো ছেলে মেয়ে হয় নাই, আমরা বিয়ে দেব আমার ছোট ছেলের সাথে। পিতামাতা এটাই ভেবে এবার ছোট ছেলেকে প্রেশার দিতে থাকে, আর বৌমাকে তার শাশুড়ি রাজি করে ফেলার পরে বৌমা একসাথে থেকে যাওয়ার জন্য এই বাড়িতে থাকবে বলে সে রাজি হয়ে যায়। এবার তার পিতা এই ছোট ছেলেকে রাজি করতে থাকে। তার ছোট ছেলেকে অনেক চাপ দেওয়ার পরে ছোট ছেলেও এক পর্যায়ে রাজি হয়ে যায়। আর রাজি হয়ে যাওয়ার পরে এক শুক্রবার তাদের বিয়ে হয়ে যায়। তাদের যখন বাসর ঘর, সেই বাসর ঘরে এই ভাবি এই তার দেওয়ারের কাছে মাপ চাই যে আমি কিন্তু এসব কিছু জানি না, আর আমি কোনো প্রেশারও দিই নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার জন্য আজকে আপনার অনেক লাঞ্ছিত হতে হয়েছে, বা আমার জন্য আপনার এখন বিয়ে করতে চাচ্ছিলেন না, লেখাপড়া করতেছিলেন, হঠাৎ করে বিয়ে করতে হলো, তারপর আমার বর মরে গেছে, এমন একটা মেয়েকে আজকে আপনার বিয়ে করতে হলো, কিন্তু পিতামাতা আমাকে অনেক জোর করছে, তাই আমি রাজি হয়েছি। তখন এই ছেলেটা, এই ছোট ভাই, সে ভাবলো যে পিতামাতার মুখের দিকে তাকিয়ে তো আমিও রাজি হয়েছি। এইভাবে সেদিন এই তার ভাই ঘর থেকে বেরোয় গেল। এইভাবে কিছুদিন করতে করতে মাসখানেক কেটে যায়। কেটে যাওয়ার পরে এই ছোট ভাই বলে আমি এবার বিদেশ চলে যাব। এই মাসখানেকের ভিতরে এই বউয়ের সাথে তার কিন্তু কোনো পার্সোনাল কথা হয় নাই, পার্সোনাল ভাবে তারা কিন্তু সময় কাটায় নাই। দর্শক, এরপরে এই যে পড়া কপালি এই মেয়েটার এই পড়া কপালে কি মেয়েটাকে রেখে এই যে ছোট ভাই এই বিদেশ চলে যায়। তার বউয়ের সাথে ফোনে তো কথাই বলে না। যখন বাপ মা বাংলাদেশ থেকে চাপ দেয় যে তোর বউয়ের সাথে কথা বলিস না কেন, তার চাপের জন্য হয়তো দু একদিন কথা বলার পরে, দর্শক, দু একদিন কথা বলে, এইভাবে কেটে যায় প্রায় 1 বছর। কিন্তু তাও ওই ছোট ছেলে বাসায় আসতে চায় না। এই 1 বছরে সে বিদেশে থেকে বাংলাদেশের আরেকটা মেয়েকে বিদেশে বসেই বিয়ে করে ফেলে। কি করুন একটা দৃশ্য দর্শক। প্রথম স্বামী তো মারাই গেল, জোর করে তাকে আরেকজনের ঘাড়ে দেওয়া হলো। সেও তাকে রেখে 1 বছর পর্যন্ত তার কাছে গেল না, তার কোনো শখ আহ্লাদ কিচ্ছু মিটালো না। 1 বছর পরে এসে আরেকজনকে বিয়ে করে নিল। তাহলে চিন্তা করেন এই মেয়েটার কপালটা কত খারাপ। দর্শক, আজকের এই গল্পটাতে এরকম কিছু বোঝালাম, বা এরকম কিছু বুঝলেন, বা এই গল্পটা আপনাদের এরকম কিছু বোঝাতে চাচ্ছে
সেটা হলো অবশ্যই এইভাবে কাউকে কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কপালে লিখছে সেটা হবেই, সেটা হতে দিতেই হবে। দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনাদের যদি কারোর জীবনে ঘটে যাওয়া কোনো গল্প শেয়ার করতে চান, তাহলে আমার এই সুপার পাওয়ার টিভির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমার অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফিসের সাথে যোগাযোগের নাম্বার 01781752391। এটা হলো অফিসিয়ালি নাম্বার। আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আপনার প্রিয় গল্পটা, আপনার ভয়ঙ্কর গল্পটা মানুষের সাথে এবং পাবলিকের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।